everyone, it's me Janatul Firdaus Fam. Welcome back to another new vlog. So guys, আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে ইফতারি দিবে। সো এর জন্য হচ্ছে এখানে হচ্ছে সবাই ইট নিতে আসছে। এই যে কি জানি এটা চুল বড় ডাইনি। সো গাইস, তোমার সাথে দেখা হবে হচ্ছে ইফতারি বানানো। সো গাইস, সবাই হচ্ছে একদম ইফতারির জন্য যে ইটগুলো লাগবে রান্না করার জন্য সবাই হচ্ছে ইটগুলো নিতে। আর এখানে দেখো হচ্ছে আফরা বলো হ্যালো গাইস। সো গাইস, সবাই হচ্ছে এখন ইফতারি বানাবে আর আমি তোমাদেরকে হচ্ছে দেখাবো কি কি করে। সো চলো গাইস, আমি হচ্ছে তোমাদেরকে একজনের সাথে মানে কি করবো দেখা করে দিব। তোমরা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো এই তো দাঁড়া আজকে আমরা ইফতারি তো তার জন্য আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি মশলা তো আপনারা দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসুন। সো গাইস, চলো এখন হচ্ছে কই যাবো। সো আমরা এখন হচ্ছে যাব আমাদের প্রতিবেশী একটা বাড়িতে হচ্ছে। সো এখন হচ্ছে আমরা যাইতেছি গাইস। আর গাইস আমাদের পাটখড়ি নিয়ে তারপর হচ্ছে বাসায় গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কী কী আনা হয়েছে, এইগুলো সব দেখাবো। আর গাইস এখানে হচ্ছে ভরপুর না প্রচুর পরিমাণে রোদ। সো রোদে ভিডিও করতে পারছি না, সো বাসায় গিয়ে দেখা হচ্ছে। সো গাইস এখানে হচ্ছে আম্মু মশলা টশলা বাটতেছে বিরিয়ানির জন্য। আর তো এখানে হচ্ছে বিরিয়ানি কিছু মানে জিনিস আছে, তো ওইগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে সব কিছু রেডি করার ডান রান্না করার জন্য। আর এখানে হচ্ছে আমার নানা যে হচ্ছে লাড়কি বিরিয়ানি রান্না করার জন্য লাড়কি ঠিকঠাক করতেছে। আর এখানে হচ্ছে মাংস কষানো হবে। সো সব কিছু তোমাদেরকে দেখানো হবে। আর গাইস এখানে প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি হইতেছিল, তাই হচ্ছে আমি আমার ভয়েসটা দিই নাই। আর সো চলো তোমাদেরকে হচ্ছে আমি এখন দেখাবো যে বিরিয়ানির জন্য কি কি মশলা আনা হয়েছে। সো সব কিছু হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। সো চলো। সো এই যে এখানে ফার্স্টেই দেখতে পারতেছো এটা হচ্ছে রসুন বাটা, আদা রসুন বাটা। আর এখানে হচ্ছে মাংস, মুরগির মাংস 7.5 কেজি। আর এই তো এখানে হচ্ছে আছে চিনি 2 কেজি। আর দেন এখানে হচ্ছে ট্যাং আছে। এটুক ট্যাংয়ের দাম নাকি 350 গাইস, ভাবা যায়। তারপরে এখানে হচ্ছে 3টা বিরিয়ানি মশলা। সো তারপরে 3টা বিরিয়ানি মশলা আনছিল, তারপরে দেখি কি যে কম পড়ে যাবে। তারপরে আরেক প্যাকেট আনা হয়েছে, তা ওইটা দেখতে পাচ্ছিলাম গ্লাস। আর এই তো মোস্ট ফেভারিট খেজুর। আর এখানে হচ্ছে আরেকটা বিরিয়ানি মশলা। আর এই তো এখানে হচ্ছে লেবু আর ওই যে শসা। আর এখানে হচ্ছে কেওড়া জলটা আছে, সেই তো কেওড়া জল। আর এখানে হচ্ছে 5 কেজি না 10 কেজি পোলার চাল। আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কি জানি খুঁজছে, আমি হচ্ছে আলু বাখারাটা খুঁজতেছিলাম, বাট আমি এটা পাই নাই। ওটা মেবি ফ্রিজে রাখা হয়েছিল। যাই হোক, এই কয়টা জিনিসে হচ্ছে এখানে আছে। আর বাকি যে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ ওইগুলো সব হচ্ছে আগে কাটা শেষ। আর আমি হচ্ছে ব্লগটা অনেক দেরিতে মানে আর কি শ্যুট করছি। আমি মানে কি বলবো গাইস, ওই দিনকে এত পরিমাণে আমার লাগতেছিল। সো এই তো দেখতে পারতেছো সব দেখালাম। আর যেটু আগে যে ট্যাঙ্ক দেখাইছিলাম ওই ট্যাঙ্কের সাথে এটা ফ্রি ছিল। সো এই তো সব দেখা তোমাদের শেষ গাইস। দেখতে পাচ্ছ আমি এই জায়গায় হচ্ছে অনেক কথাগুলো কি জানি বলতেছিলাম, মানে বলতেছি যে অলমোস্ট রেডি রান্নার। সো এই এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে নাড়াচাড়া করতেছে মাংস কষানোর জন্য। আর এখানে হচ্ছে পানি ফুটিয়ে দিছে পোলার চালটা দেওয়ার জন্য। সো এই তো কাজ কাম অলরেডি শুরু হয়ে গেছে। সো দেখতে পারতেছি এখানে হচ্ছে প্রচুর আওয়াজ, তার জন্য আমি হচ্ছে ভয়েস রেকর্ডিং করতেছি। গাইস আমার অনেক খাটনি হয়েছে এই ভিডিওটা করতে যায়। আর এই যে এখানে হচ্ছে সব মশলা টশলা দেখাইছিলাম এটা আগে যেটা। সো এটা তোমরা গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো প্রায় অনেকটাই আগিয়ে গেছে এটা। ওই যে এখানে দেখতে পারতেছো যে মাংসগুলো কাটা হইতেছে, আমি হচ্ছে মাংস কাইটা আসছি। তো মাংস কাটা হইতেছে। আর এখানে হচ্ছে পানি যেটা দেখতে পারতেছো পোলার চাল সিদ্ধ দিয়ে দিছে। সো যে মাংস ছোট ছোট করে কাটা হইতেছে, 4জন মিলে কাটতেছে। আর আমি হচ্ছে মাত্র কেটে আসছি, তাই আমার হাতে বাজে একটা গন্ধ। কাইটা এসে পরে আমি জীবনের ফার্স্ট মনে হয় মাংস কাটছিলাম আর হাতে বিচ্ছিরি গন্ধ। আমি হাত কমপক্ষে 10 বার উপর ধুয়েছি, তাও হাতে গন্ধ ছিল। জানি না কেন, এটা মনে হয় আমার মনের ভুল। আর এখানে হচ্ছে আমার নানু মশলা টশলা ঠিকঠাক করতেছে।
আর গাইস তোমরা একটু ইগনোর করো বাড়ি ঘরটা, কারণ কেউ সাজানোর পায়নি। আর আমি ক্যামেরা যে কি করব গাইস, সো আমি ক্যামেরা বন্ধ করে যেখানে হচ্ছে মাংস কষানো হয়ে গেছে। সো এই তো মাংস কষানো হয়ে গেছে, এখানে বিরিয়ানির মশলা টশলা দিয়ে আমি তোমাদের দেখাতে পারিনি, সো সরি গাইস। মাংস কষানো প্রায় শেষ। সো দেখতে পারতেছো, আর এখানে আমি আমি হচ্ছে কতক্ষণ পর আসতেছি আবার যাইতেছি। আমি সারাটাক্ষণ পাকের ঘরেই ছিলাম। আর এই তো এখানে আমি ভিডিও অফ করে ফুল বিরিয়ানি রান্না করা শেষ, তখন হচ্ছে আমি ক্যামেরাটা নিয়ে গেছি। এই তো ফুল বিরিয়ানি রান্না করা শেষ। এখন হচ্ছে আমার দুইটা নানু, ওনারা হচ্ছে বিরিয়ানিটা একদম রেস্ট করবে, তার একদম সুন্দর করে সাজিয়ে নিতেছে। সো গাইস দেখতে পারতেছো, আর এখানে হচ্ছে আমার নানা হচ্ছে লবণ দিতেছিল। আমরা সবাই রোজাদার, বাট উনি রোজাদার না। সো এই তো বিরিয়ানি অলমোস্ট এখানে রান্না বাড়াটা শেষ। আর কি আর বলবো গাইস, আমি তোমাদেরকে ভালো কিছু দেখাতেই পারি নাই, সো ইগনোর করো। আর এখন হচ্ছে আমি একটু মেবি বাইরের দিকে যাব। সো গাইস দেখতে পারতেছো আমি একদম রেডি, মানে হালকার উপরে ঝাপসা মেকআপ করছিলাম, সব মেকআপ টেকআপ শেষ হয়ে গেছিলো। আর এই যে এখন হচ্ছে করতেছি, আমি বলতেছি যে গাইস তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে পারো। আর গাইস এখানে এত পরিমাণে রোদ, মানে কি আর বলবো। সো দেখতে পারতেছো ফুল ব্লগটা তোমরা দেখো, অনেক বেশি ইন্টারেস্টিং আছে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে কটা থেকে, মানে কি জানি একটা বলতেছিলাম, মানে আমি ভুলে গেছি। সো আমি হচ্ছে এটা মানে ব্লগটা করছি হচ্ছে 8 তারিখে, আর আমি 9 তারিখ হচ্ছে এডিট করতে বসছি। সো দেখতে পারতেছো, মানে আমি জানি কি যে বলতেছি, আমি নিজেও জানি না কি জানি বলতেছিলাম গাইস, এটা তোমরা ইগনোর করো। আর এই যে দেখাইতেছি যে আমি কোনো মেকআপ করিনি, মানে আমি বুঝে দিতেছি আমি বিশ্ব সুন্দরী না হলে মেকআপ করি নাই। সো মেকআপ করে ব্লগে আসার আমার কোনো ইন্টারেস্ট নেই, এমনি পুরো ন্যাচারাল ফেসে এসে পড়ি, দেখতে পারতেছো। সো আমি এখানে কী জানি বকর বকর করতে আসছিলাম, সো তোমরা একটু ইগনোর করো। আর এখন হচ্ছে আমরা যাব বিরিয়ানির সাথে তো সালাদ লাগবেই। সবাই এখানে হচ্ছে সালাদটা রেডি করতেছিল, আমি কোনো কাজে হাত লাগাই নাই, জাস্ট খালি একটু ওই যে ঘরে যে কাজগুলো আছে না, আদা রসুন ব্লান্ডার করা, দেন আরও অনেক কিছু, এই কাজগুলো করছিলাম। আর এই যে এখানে বিরিয়ানি, এটা প্রচুর গরম, আমি এক হাত দিয়ে ক্যামেরা নিয়ে পারতেছিলাম না। আর এখানে হচ্ছে সবাই সালাদ টালাদ কাটতেছে। আর তোমাদের রাবেয়া গাইস আজকে প্রচুর পরিমাণের কাজ করতেছে। সো আমি হচ্ছে এখানে বলতেছিলাম যে আরও নাও আরও নাও, শসা আরও লাগবে। সো এখানে হচ্ছে শসা প্রায় 2 কেজির মতো শসা নেওয়া হয়েছে, 2 কেজির মতো লেবু, দেন টমেটো, সব কিছু নেওয়া শেষ। এখন সব রান্না, আর আমি হচ্ছে মাত্র নামাজ পড়ে আসছি গাইস, হিজাব পরে, আর জানি না কেমন জানি লাগে। সো আমি হিজাব খুলে ফেলবো। আর এই তো এখন হচ্ছে বিরিয়ানি একদম ডান। সো এই বিরিয়ানিটা হচ্ছে মাত্র লাড়াটা দিছিল। তো এখানে হচ্ছে আমার নানু যে হচ্ছে ভাত রান্না করতেছিল। আর এই তো আমি হচ্ছে ঘরে এসে পড়ছি, যে সালাদ কাটা, দেন শরবতটা বানাইছি, এটা তোমাদের ভিডিওতে দেখাতে পারি নাই। দেন এখানে সালাদ, দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে খেজুর, আরও কয়েকটা আইটেম, সেগুলো হচ্ছে মাদ্রাসায় নিয়ে গেছে, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। সো এখানে হচ্ছে আমি আবার হিজাবটা খুলে একদম চুল টুল খোপা টোপা করে আসছি। আর এখানে হচ্ছে মানে অনেক মানুষরাই হচ্ছে আসছিল, যে ছোটো ছোটো পোলাপান, ওরা হচ্ছে ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে যাবে। আর এই তো ভিডিও দেখে সবাই শুধু সরে যেতেছে। তোমরা হচ্ছে ব্লগের একদম পুরাই শুরু থেকে শেষ পর্যন্ত খালি রান্না বাড়াই দেখছো। তো এখন হচ্ছে তোমাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য আমি হচ্ছে খেতে চলে আসছি। সো তো এটা হচ্ছে আমাদের ক্ষেত। সো এই তো দেখতে পারতেছো এখানে জায়গাটা একটু পরিষ্কার, বাট যে জায়গাটা আমরা যখন জুলাপাতি খেলি না কেন, তখনই হচ্ছে এখানে হচ্ছে আমরা বসে বসে খাই। সো আর জায়গাটা সুন্দর। আর এখানে হচ্ছে একটা ছোট্ট মিনি একটা হচ্ছে, এটা কি গোলাপ গাছ। সো গোলাপ এই যে কলি ধরেছে। সো এই তো গাছ দেখতে পারতেছো, এই যে ছোট ছোট কলিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, এটা কালকে থেকে পরশু দিনের মধ্যে ফুটে যাবে আর অনেক সুন্দর হবে। আর এটা হচ্ছে আমার গাছের কলি হচ্ছে অলওয়েজ অনেক সুন্দর হয়। সো এই তো দেখতে পারতেছো, আর এখানে হচ্ছে ফুল তোমাদের ক্ষেত দেখাইতেছি। এই গাইছে এখান থেকে ঢুকে গাইস, ক্ষেতটা একটু ইগনোর করো, এটা হচ্ছে একটু অপরিষ্কার দিনে। তো গাইস দেখতে পারতেছো ক্ষেত, আর এই যে আমাদের বাড়ি গাইস, আমাদের বাড়িটা একদম অনেক বড়।
একদম এখান থেকে একদম ওই পর্যন্ত, যেটা আমার বড় চাচাদের ঘর। এখানে তোমরা চাইলে আমাদের বাড়িরও একটা হোম ট্যুর ভিডিও আপলোড করতে পারি আমরা, তোমরা যদি চাও। সো দেখতে থাকো ফুল ব্লগটা গাইস, অনেক বেশি ইন্টারেস্টিং আছে কিছু পার্টে। তারপর কিছুক্ষণ পর হচ্ছে ইফতারি নিয়ে যাবে, ওইটার একটা ছোট্ট তোমাদের সাথে ক্লিপ শেয়ার করবো। দেন হচ্ছে ইফতারি করার পর তোমাদের সাথে বের বের করবো। এখন হচ্ছে একটু পরে, কারণ বাসায় আমাদের কেউ ব্লগ মানে এই কারণে আমি এগুলো করছি। সো একটু পরে যখন ইফতারি নেবে তখন 1 ঘন্টা পর। সো গাইস, আমি হচ্ছে তোমাদের আর কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের বাসায় অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো এটার কারণে আমি আর কোনো মানে কিছু ক্লিপ দিতে পারি নাই। সো তোমরা হচ্ছে আমি কোনো কিছু করতে পারি নাই। তো তোমরা এখন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো তোমরা ভালো থাকতে, কারণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।